মাই ডিয়ার অল টিচার জব অ্যাসপিরেন্ট, আজকে কতগুলি আপডেট একসঙ্গে দেওয়ার চেষ্টা করব। কারণ দীর্ঘদিন তোমাদের কিন্তু আপডেট দেওয়া হয়নি, ঠিক আছে। বেশ কয়েকদিন তোমাদের আপডেট দেওয়া হয়নি। তো দেখো, লাস্ট যে আপডেট তোমাদের দিয়েছিলাম যে যারা টিচার জবের জন্য অর্থাৎ স্পেশাল এডুকেশনের যারা করেছো, ট্রেনিং করেছো, ডিএড করেছো, তাদের যে টেট আয়োজিত হবে তাদের কিন্তু অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো তার আগে দেখো, তাদের কিছু মডেল কোশ্চেন কিন্তু দিয়েছিল, ঠিক আছে, ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এখানে দেখো সেই মডেল কোশ্চেনটি এখানে কিন্তু শেয়ার করেছিল। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হিন্দি 30 মার্কস, টু হচ্ছে ইংলিশ 30, ম্যাথামেটিক্স 30, ঠিক আছে। অর্থাৎ বাংলা ইংলিশ মানে বাংলা হিন্দি যে যার মাতৃভাষা হচ্ছে 30 এবং ইংলিশ 30, ঠিক আছে। তবে ম্যাথামেটিক্স 30, মোট হচ্ছে 150 নম্বর, যেমনটি টেট হয়, ঠিক আছে। এবং নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ মার্কস নেই, ঠিক আছে। আর ইংলিশ এবং হিন্দিতে দুটোই, ইংলিশ এবং বেঙ্গলি দুটোই কিন্তু ভাষা থাকবে, কোশ্চেনটি থাকবে মাতৃভাষা এবং পাশাপাশি মানে বাংলা এবং ইংলিশে। আর 150 মিনিট থাকবে, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট থাকবে কিন্তু টাইম, ঠিক আছে। আর 60% কিন্তু এ করলে, স্কোর করলে কিন্তু সে কিন্তু পাস হবে, ঠিক আছে, কোয়ালিফাই হবে, এই যে ব্যাপার। আর তো এখানে বলছি যে ফুল মার্ক 150, 150 ইন দ্য টেট উইল বি কনসিডার টেট পাস ক্যান্ডিডেট, ঠিক আছে। 150-এর মধ্যে যদি কেউ 60% নাম্বার পায় সে কিন্তু অর্থাৎ 90 নাম্বার, অর্থাৎ 90 কাছাকাছি প্রায়, তো পেলে কিন্তু পাস হবে। এ রিল্যাক্সেশন বাই 5%, দ্য 55% অর অ্যাবভ উইল বি দ্য কোয়ালিফাইং মার্ক ফর কার জন্য, এসটি এসটি ওবিসি যারা আছে, ওবিসি এ পিএইচ মানে ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, হ্যাঁ, ডিএ, ইসি অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, এদের জন্য কিন্তু এই 55% মার্কস হলে কিন্তু চলবে, ঠিক আছে। However, qualifying the TET would not be conferred the right on any person for requirement, অর্থাৎ টেট পাস করলেই যে চাকরি হবে সেরকম ব্যাপার নেই, ঠিক আছে, সেটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে কী বলা, আরও কী বলা হচ্ছে যে দেখো, the validity period of TET qualifying certificate for appointment will be the lifetime for all categories. এখানে দেখো লাইফ টাইম মানে হচ্ছে, অনেকে ভাববে যে হয়তো আমৃত্যুকাল, না আমৃত্যুকাল নয় এখানে, যে তোমাদের লাস্ট যে 40 বছর বা যা কাস্ট সার্টিফিকেট হলে, কারো 45, কারো 43, সে কাস্ট ভেদে কিন্তু 2-3 বছর, 3 বছর, 5 বছর বেড়ে যায়। তো সেই পিরিয়ড পর্যন্ত কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে, টিচার হতে পারবে, তার বেশি নয়, কিন্তু সে দ্যার ইজ নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ দ্য অ্যাটেম্পটস আ ক্যান্ডিডেট ক্যান টেক পার্ট ফর অ্যাকোয়ারিং টেট সার্টিফিকেট। অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই কি ক্যান্ডিডেট টেট সার্টিফিকেট দিতে পারে একাধিকবার, ঠিক আছে। সে 10 বার 20 বার যত করে সে কিন্তু এই টেট এক্সাম বসতে পারে এবং সার্টিফিকেট তুলতে পারে বা নিতে পারে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাজ কোয়ালিফাইড দ্য টেট মে রিঅ্যাপিয়ার ইন দ্য ফিউচার টেট এক্সাম ইফ শি ইজ শো ডিজায়ার টু ইমপ্রুভ হার স্কোর। অনেকবার বসতে পারে, ঠিক আছে। ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম ওয়েবসাইট admission in the examination hall. Candidate without permission of possession of valid admit card shall under no circumstances no permitted to appear for examination by center superintendent center in charge, অর্থাৎ কিন্তু কোনোভাবেই কিন্তু সে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু বসতে পারবে না। তো আরও যা আছে তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। তো এই সংক্ষেপে বলা হল, চেষ্টা করলাম। আর এক্সাম কিন্তু কন্ডাক্ট হতে চলেছে কিন্তু 22, ঠিক আছে, ফেব্রুয়ারি 2026, সানডে, রবিবার, 2 ঘন্টা 30 মিনিট কিন্তু পরীক্ষা হবে। এখন কিন্তু পরীক্ষাটা হয়নি, ঠিক আছে, আজকে এখনও 4 দিন প্রায় দেরি আছে, ঠিক আছে। তোমরা কিন্তু রবিবার কিন্তু সানডে পরীক্ষা হবে। তো এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট যে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে, দেখো নেক্সট যে তোমাদের এটা শেয়ার করবো সেটি হচ্ছে যাদের যারা ফ্রেশলি যারা রিক্রুটমেন্টে বসবে 2025 যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে তার জন্য দেখো আগে কিন্তু এটা কিন্তু 4th ফেজ, অর্থাৎ যাদের ডিএলএড আছে, ডিএলএড, ঠিক আছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তাদের মানে বেঙ্গলি মিডিয়ামের জন্য 4th ফেজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আগে দেখো
সেখানে 3টি জেলা একসঙ্গে হতো এবং প্রসেস কিন্তু তাড়াতাড়ি হচ্ছিল, ঠিক আছে। তো যদি এভাবে কিন্তু হয় হতো, তাহলে হয়তো 8টি বা 7টি ফেজে কিন্তু তো সমস্ত জেলা কমপ্লিট হয়ে যেত, ঠিক আছে। তো এখানে দেখো একটি করে জেলা কিন্তু দিচ্ছে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের কোচবিহারটা কিন্তু দিয়েছে এটা এবারে কিন্তু, ঠিক আছে। একমাত্র কোচবিহার কিন্তু দিয়েছে, সেটি কিন্তু কবে 24 থেকে 27 আপনার ফেব্রুয়ারি, ঠিক আছে। ফেব্রুয়ারি কিন্তু এই পরীক্ষাটি ইন্টারভিউ চলবে, অর্থাৎ এই 4 দিন কিন্তু আমাদের কিন্তু একটি জেলার কিন্তু ইন্টারভিউ চলবে, অর্থাৎ আগে যে 3টি জেলা একসঙ্গে ইন্টারভিউ চলছিল সেটি এখন কমিয়ে সেটি কিন্তু একটি জেলা দিয়ে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে স্পষ্ট যে কোনো রিসেন্টলি যে ভোটের জন্য কোনো হয়তো কোনো ব্যস্ততা বা ম্যান পাওয়ার বা পার্সোনাল তারা কিন্তু অভাব আছে। এই যে ইন্টারভিউ প্রসেস সেটি কিন্তু ডিলে হচ্ছে, বা একটি করে জেলা কিন্তু তারা ইন্টারভিউ অংশগ্রহণ করছে বা ইন্টারভিউ অ্যারেঞ্জ করছে, ঠিক আছে। এতে মেন পাওয়ার বা ম্যান পাওয়ার কমে থাকার জন্য, ঠিক আছে, এটা হতে পারে। যাই হোক, তোমাদের যে প্রিপারেশন সেটি কিন্তু সেটি কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের কোন জেলা পড়বে সেটি কিন্তু আপডেট দেওয়া হবে, তো এটি কিন্তু সংক্ষেপ একটি। নেক্সট আমাদের যে আপডেট দেওয়া সেটা হচ্ছে, এবং লাস্ট আপডেটটি হলো যারা ডিএড করেছেন এবং টেট এক্সাম দেবেন, যেটি আগেই বলা হয়েছে, তাদের এক্সামের জন্য অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এই যে wbp.wb.gov.in এখানে কিন্তু এর আন্ডারে রিক্রুটমেন্ট অফ দ্য স্পেশাল এডুকেশন টিচার এখানে কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে দেখো সেই ওয়েবসাইটে তোমাদের দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এখানে দেখো সেই তোমাদের রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে দেখো আছে প্রিন্ট অ্যাডমিট কার্ড, ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক করবে। দেখবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু এখানে এখানে কিন্তু সহজেই তোমাদের এটি কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের একটি ছোটো আপডেট, তিনটি তোমাদের আপডেট দিলাম, ঠিক আছে। একটি হচ্ছে তোমাদের যে ডিএডেড টেটের যে মডেল কোশ্চেন, মানে কোশ্চেন প্যাটার্ন বা সমস্ত কোশ্চেন সংক্রান্ত রিলেটেড কোশ্চেন এবং কোয়ালিফাইং সংক্রান্ত। তারপর হচ্ছে আমাদের যে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ তার ডেট তোমাদের শেয়ার করলাম, জলপাইগুড়ি, ঠিক আছে, জলপাইগুড়ি জেলার। আর কি করলাম, তোমাদের এই অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটি ইনফরমেশন দিলাম, যে কবে থেকে মানে কোন ওয়েবসাইট থেকে তোমরা পাবে সেখানে দিলাম, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।